আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ ছোট্ট একটি লাইক করে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। হুমায়রার বাবা রাত্রে দোকান থেকে এই যে দোকানের সামনে কিছু চারা নিয়ে আসছে, তো উনি কিছু কিনে রাখলাম, পেঁপে গাছ, সবজি গাছ। তো উনি সকাল সকাল চলে আসলো লাগানোর জন্য। তো সেই সাথে আমিও আসলাম আপনাদের মাঝে একটু শেয়ার করব আমি যে টাটকা টাটকা সবজি কোথা থেকে খাই। এই যে দেখেন এখানে মাঠ ভরা সব ধরনের সবজি আছে। এই যে এগুলি হচ্ছে কলমি শাক, ওই যে দেখা যাচ্ছে পাটের শাক, আর এখানে হলো ডাঁটার শাক, ভিতরে ভিতরে আপনার ঢেঁড়স গাছ আছে, আর ওই পাশে আছে লাউ শাক, ওই যে মরিচ গাছ। দোকানের সামনে সবজির দোকান আসছে বা ভ্যান আছে, ওখান থেকে উনি রাত্রে নিয়ে আসে টাটকা টাটকা সবজি কিনে। আর যদি সুযোগ মতো না হয় তাহলে উনি এখান থেকে আমার ভাসুরকে বললে উনি এখান থেকে আমাদেরকে এই যে সবজি দেয়। তো এই যে আরও কিছু চারা নিয়ে আসলো, এগুলি আসলে কিসের চারা আমি বুঝতেছি না। যত সম্ভব সসিন্দা, আর এটা কি গাছ আমি চিনতে পারলাম না। তো এই যে মাটিগুলো একদম শুকনো, যেহেতু আমাদের এদিকে অনেকদিন হয়েছে বৃষ্টি হয়নি। আর এই যে সবগুলো বেগুনের চারা এখনো বেগুন ধরেনি। বেগুন ধরলে মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যায় কালো কালো নিচে দিয়ে। আমরা মাঝে মধ্যে বিকেলবেলা এখানে ঘুরতে আসি। আর এই যে এখানে ডাঁটা শাকের সাথে আছে তোমার ঢেঁড়স গাছ, মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যায়। মাশাল্লাহ পুরো এরিয়াটাই বিভিন্ন রকমের তরকারি আছে। তো এই যে বরে রাত্রে ভ্যান থেকে টাটকা সবজি নিল আমার জন্য। তো রাত্রে নিয়ে আসার পরে আমি ফ্রিজে রেখে দিলাম, তো এখন বাইর করেছি। এখন গুছিয়ে নিচ্ছি কোনটা রানবো আজকে, কালকে কি রানবো এটাই ম্যানেজমেন্ট করতেছি। তো পরে এখানে দেখলাম ঢেঁড়স 1 কেজি, তো আধা কেজি যেহেতু আজকে ভাজি করব, কালকের জন্য আধা কেজি রেখে দিব। আর এই যে পটল আধা কেজি, মিষ্টি কুমড়া 1 খণ্ড, এটাও বোধহয় আধা কেজি হবে। তো আমি আলাদা করে নিলাম আজকের জন্য। এই যে মিষ্টি কুমড়ো আর বড় বড় ঢেঁড়সগুলো নিয়েছি ভাজি করব, আর ওই যে ছোট ছোট ঢেঁড়সগুলো রান্না করব কালকে, সেই সাথে পটল ভাজি করব। সেগুলো আমি এই যে ভাগ করে নিলাম, নরমালে রেখে দিব কালকের জন্য। তো আমি রান্না করতে চলে আসলাম আমার সিমেন্টের চুলায়। তো একটা আপু আমার এই চুলা দেখে বলল, সরি আপু আমি চুলাটা মুছে তোমাকে দেখাতে পারলাম না। এই চুলাটায় অনেক সুবিধা রান্না করতে, কালি হয় না, তারপরে তোমার লাড়কিও এত বেশি লাগে না। তোমাদের দেশে যেহেতু এই চুলা নাই, তো তুমি এভাবে বানিয়ে নিতে পারো, যেহেতু তোমার সুবিধা হবে রান্না করতে। তো আমাদের এদিকে আগে অন্যরকম চুলা ছিল, 3 চোকালা। তো ওগুলিতে অনেক কালি, মানে অনেক কালি হতো। তারপরে একটা বের হয়েছে বন্ধু চুলা, সেটাও আমার কাছে তো ভালো লাগতো না। চারপাশের তরকারি ঝোলটা কম শুকাইতো, মাঝখানে তাপ লাগতো বেশি, ওটাকে বন্ধু চুলা বলে। ওটা ওই চুলায় আর কি পাইপ দেওয়া লাগতো। তো আমার কাছে একটা কালি হতো বেশি, আর একটা বন্ধু চুলা। প্রথমে আগুন ধরাইতে অনেক কষ্ট হয় ওই চুলা। পরে বন্ধু চুলার মতন এই চুলাটা, এটার পাশে একটু 2টা কাটা দিলে আর পাইপ লাগে না। এই চুলাটা তুমি বানিয়ে নিতে পারো, তোমাদের দেশে থাকুক আর নাই থাকুক, তুমি হয়তো বানিয়ে ব্যবহার করলে হয়তো অন্যজনও সুবিধা দেখে বানিয়ে নিতে পারে। তো আজকে আমি এই যে মিষ্টি কোরমাটা রান্না করেছি কাঁচা পানির মধ্যে। আমি কাঁচা পানি দিয়ে বলতে যে নর্মাল পানিটা দিয়ে, তারপরে হলুদ, লবণ, মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর রসুন বাটা, এগুলি দিয়ে তারপরে কষিয়ে তারপরে মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছি। আমরা এইভাবেও রান্না করি। তারপরে বাগার দিই আর কি, যেটা মাছ দেওয়ার পরে বাগার দিই, মিষ্টি কুমড়ো এইভাবে রান্না করি। অনেকে আবার এই যে তেল মশলা দিয়ে রান্না করে, আর আমরা এভাবে রান্না করি কাঁচা পানিতে মিষ্টি কুমড়া রান্না করার পরে বাগার দিয়ে থাকি। তো যে যেভাবে পারে রান্না মজা হলেই হয়েছে, এটাই আর কি। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। এই যে মিষ্টি কুমড়া এইভাবে রান্না করে, যদি কেউ থাকো যে আমরা এইভাবে রান্না করি, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবা।
মাঝে মধ্যে আমি তেল মশলা কষিয়েও রান্না করি, আবার মাঝে মধ্যে বাগার দিয়েও রান্না করি। তো আমার বরের পছন্দ একটু বাগার, তো উনি লাউ তরকারিও এভাবে রান্না করতে বলে, পরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে বাগার দিয়ে রান্না করতে বলে। তো আজকে আমি বাগার দিলাম। তো এই যে দুপুরবেলার রান্নার আয়োজন, তো আজকে আমার বাসায় আমি এটাই রান্না করেছি, ঢেঁড়স ভাজি আর মিষ্টি কুমড়া, সাদা ভাত। তো সন্ধ্যায় আজকে কি খাবো, এই যে মুড়ি চানাচুর নিয়ে বসে গেলাম। তো মুড়ি আর চানাচুর মানে সমান সমান দিয়ে আমি এই মুড়ি বানানিটা খাই। তো আমার কাছে মানে সমান সমান না হলে ভালো লাগে না। তো তোমরা কে কে আছো আমার মতন সমান সমান মুড়ি চানাচুর টমেটো দিয়ে বানানি খেতে, প্লিজ আমায় কমেন্ট করে জানাবে। আর এই যে দেখছো সরিষা, একদম খাঁটি সরিষার তেল, এটা আমার বরে নিয়ে আসে। তো এই সরিষার তেল দিয়ে আমি মুড়ি মাখা খাই, আর তোমার হচ্ছে ভর্তায় ইউজ করি, মানে খাঁটি সরিষার তেল। এটা উনি এতটুক করে নিয়ে আসে আমাদের জন্য, যেখানে মানে তেলটা নেওয়া হয়, মিল না কি বলে জানি না, ওখান থেকে উনি খাঁটি সরিষার তেল নিয়ে আসে আমাদের জন্য। তো আমি এই মুড়ি মাখাটা আজকে খাচ্ছি। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার মুড়ি মাখাটা, বা আমার মতো এরকম পছন্দ করো যে সমান সমান মুড়ি আর চানাচুর থাকতে যে মুড়ি মাখাটা খেতে পছন্দ করো, প্লিজ আমায় কমেন্ট করে জানাবে। তো আজকে আমরা এই মুড়ি মাখা দিয়ে সন্ধ্যাবেলা নাস্তা করেছি, আর আমার ভিডিওটি এখানেই শেষ। তো তোমাদের কাছে আমার ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ ছোট্ট একটি লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।